আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহচরদের বলা হয় সাহাবী। সব সাহাবী কোনো না কোনো কারণে বা ক্ষেত্রে বিশেষ মর্যাদা লাভ করেছে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন আনসার সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরশে আজিমে যার নাম উচ্চারিত হয়েছিল, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা লাভের অন্যতম একটি কারণ হলো তিনি ছিলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রসিদ্ধকারী ও প্রশিক্ষক। তিনি কাতেবে ওহী তথা ওহী লেখকদের অন্যতম একজন ছিলেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কোরআন লিখে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি কোরআন সংগ্রহ ও তা নিজের কাছে সংরক্ষণ করতেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বনু খাজরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। সুনির্দিষ্ট জন্ম তারিখ না জানা গেলেও তিনি মদিনাতেই বেড়ে ওঠেন। তিনি মদিনার মর্যাদাপূর্ণ দ্বিতীয় বাইতুল উকবায় অবস্থান করেন। তিনি ছিলেন আকাবা শপথের সময় ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের আগেই তিনি একজন আনসার হয়েছিলেন। কাতেবে ওহী কোরআনে প্রসিদ্ধকারী শুধু কোরআনের খেদমত, ইসলামের দাওয়াতপত্র লেখার দায়িত্ব তিনি পালন করেন। তিনি ওহীর মাধ্যমে পাওয়া কোরআন লেখার কাজ করতেন আর তা সংগ্রহ করার দায়িত্বও পালন করেন। যুদ্ধে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইসলামের বিজয় নিশান উড়াতে যোগ দিয়েছিলেন বদর, উহুদ সহ বিশ্বনবী পরিচালিত সব যুদ্ধে। সেই অল্প কয়েকজন সাহাবীর অন্যতম একজন যিনি কোরআনে সূরা লিখতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগেই তিনি কোরআনের হাফেজ ছিলেন। কোরআনের প্রশিক্ষক ও কারিতার সময়ে তিনি কোরআনের সবচেয়ে সেরা তেলাওয়াতকারীদের একজন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সুন্দর কোরআন তেলাওয়াতের স্বীকৃতি দেন। মদিনার অন্যদেরকে তার কাছে কোরআন শিখতে উৎসাহিত করেন। তাই তো তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষকে কোরআন শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিখে। মদিনার সাহাবারা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর হযরত উবাই ইবনে কাবই তারাবি নামাজের ইমামতি করেন। কোরআনের খাদেম উবাই ইবনে কাব শুধু কারি ছিলেন না, তিনি ছিলেন সমসাময়িক বিষয়ের উপর ফিকহি সমাধানের অন্যতম একজন। বুখারীর বর্ণনায় এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহ তোমার কাছে আমাকে পাঠ করতে বলেছেন। হযরত উবাই জিজ্ঞেস করেন, আল্লাহ আমার নাম বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। উত্তর শুনে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। অনেকের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মতের শ্রেষ্ঠ কারি হিসেবেও স্বীকৃতি দিতেন। যখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, তখন কোরআন সংকলনকারী দলের সদস্যরা ছিলেন। তাদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইন্তেকাল কোরআনের খাদেম ও কারীদের অন্যতম কাতেবে ওহী ও ফকিহ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 649 খ্রিস্টাব্দ মোতাবেক 30 হিজরিতে খেলাফতের যুগে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আবুল মানজার উবাই ইবনে কাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোরআনের অনুরাগী, কোরআন প্রেমিক ও কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। কোরআনের প্রচার ও প্রসারে নিজেদের আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। কোরআনের সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।